এই ভিডিওতে তোমাদের আমি ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন আইটিসি পেপারটার 2 মার্কসের কোশ্চেন্সের সাজেশনস দিয়ে দেবো। সো যারা নোটস নিয়েছো দেখবে যে আমি ওই পিডিএফটার মধ্যে 142টার মতো 2 মার্কসের কোশ্চেন্স দিয়েছি। সো ওই কোশ্চেন্সগুলো করলেই 2 মার্কসের কোশ্চেন্স তোমরা 7টার মধ্যে 7টায় কমন পাবে, তোমাদের কিন্তু লিখতে হয় 5টা। সো অনেকে সিলেবাসটা জানো না, সো আমি প্রথমে সিলেবাসটা ক্লিয়ার করে দিয়ে নিই। সো ফুল সাজেশনস মানে ব্রড কোশ্চেন্সের সাজেশনস আমি দিয়ে দিয়েছি, প্লে লিস্ট চেক করে নিও। ফার্স্ট সেমিস্টার এডুকেশনের বলে একটা প্লে লিস্ট রয়েছে, সেখানটা আইডিসির এডুকেশনে তোমরা পাবে। সো ওখান থেকে সবগুলো ভিডিও ওখানে পেয়ে যাবে তোমরা আইডিসি। অ্যান্ড যারা আমার সাজেশন দেখে পরীক্ষা দেবে ভাবছো তারা হচ্ছে কি তোমার প্লে লিস্ট চেক করে একটা টাইম গিয়ে ফাইনাল সাজেশনটা দেখে নেবে, ঠিক আছে? তাহলে কোনো রকম অসুবিধা হবে না। অ্যান্ড যে কোশ্চেন্সগুলো দিয়েছি 100% কেন 200% কমন পেয়ে যাবে তোমরা। সো তোমাদের এডুকেশন আইডিসিতে দুটো ইউনিট রয়েছে, একটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে সংক্ষিপ্ত বিবরণ, একটা হচ্ছে কি ভিন্নভাবে সক্ষম এবং সুবিধা বঞ্চিত শিশু, ঠিক আছে? এই দুটো ইউনিট রয়েছে। এই দুটো ইউনিট থেকে কোশ্চেন্স বা মার্কস ডিস্ট্রিবিউশনস কেমন রয়েছে দেখো। তোমাদের 10 মার্কসের কোশ্চেন আসবে, 5 মার্কসের কোশ্চেন আসবে, 2 মার্কসের কোশ্চেন আসবে। 10 মার্কসের 5টা কোশ্চেন আসবে, যে কোনো 3টে 10 মার্কসের কোশ্চেন্স করতে হবে। 5 মার্কসের 4টে কোশ্চেন আসবে, যে কোনো 2টো 5 মার্কসের কোশ্চেন্স করতে হবে। অ্যান্ড 2 মার্কসের 7টা কোশ্চেন আসবে, যে কোনো 5টা 2 মার্কসের কোশ্চেন্স করতে হবে। সো সিলেবাসটা অ্যান্ড হচ্ছে কি মার্কস ডিস্ট্রিবিউশন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো এরপরে আমরা কোশ্চেন্স অ্যান্সার্সগুলো দেখে নেবো। এটা ফার্স্ট পার্ট। নেক্সট পার্টে আমি তোমাদের আরও কিছু 2 মার্কসের কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড হয়তো পুরোটা কমপ্লিট করা পসিবল হবে না, যতটা সম্ভব দিয়ে দেবো। অ্যান্ড আমি শুরু করছি মানে কিছু কিছু ইউটিউবার আছে আমার ফলো করে, যাদের অনেক সাবস্ক্রাইবার্স বা কিছু, ওনারা তোমাদের হয়তো আমার সাজেশন পোস্ট করার পরে তোমাদের সাজেশন ভিডিও পোস্ট করবে। অনেকে দেখি থাম্বনেলও কপি করে নিচ্ছে। এনিওয়েজ, সো আর একটা জিনিস এখানটা তোমাদের বলে দিই যে আমার কাছে তোমরা বাংলা, ইংলিশ, এডুকেশন, সোশ্যোলজি, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স সমস্ত পেপারের মেজর এবং মাইনর মানে এই সমস্ত পেপারগুলো যারা অনার্স নিয়েছো এবং জেনারেল নিয়েছো সমস্ত পেপারের মেজর এবং মাইনর এবং সেক পেপারের নোটস তোমরা পাবে। অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড কনস্টিটিউশন ভ্যালু তোমরা যদি একসাথে নাও তাহলে 319 পড়বে। এইসি ইংলিশ মানে কম্পালসারি ইংলিশ হচ্ছে কি 219 টাকা পড়বে। অ্যান্ড বাংলা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর এডুকেশন মানে এই পেপারটার নোটস পিডিএফ তোমরা হচ্ছে কি 221 টাকার মধ্যে পেয়ে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস বলে দিই, এই সমস্ত যে প্রাইসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সব বাংলা ভার্সনের, ইংলিশ ভার্সনের নোটস রয়েছে, বাট একটু বেশি প্রাইস পড়বে। অ্যান্ড ইংলিশ, সোশ্যোলজি, ফিলোসফি অ্যান্ড হচ্ছে কি ইকোনমিক্স এই কটা সাবজেক্টের প্রাইস হচ্ছে কি আলাদা হবে, মানে এই যে 259 বা 267 এটা কিন্তু হবে না, একটু প্রাইস বেশি, কারণ ওই সাবজেক্টগুলো একটু ক্রিটিক্যাল। সো চলো আমরা পড়বো এবার সাজেশনসটা দেখে নেবো কোন কোন কোশ্চেন্সগুলো পড়বো। সো প্রথম কোশ্চেন হচ্ছে কি দুটি দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ লেখো। একটা হচ্ছে কি বংশগত ত্রুটির কারণে বিলম্বতার সৃষ্টি হয়, আর একটা হচ্ছে কি বিভিন্ন রোগ যেমন হচ্ছে কি হাম, জ্বর, যক্ষা, হুপিং কাশি, রক্ত অল্পতা, টাইফয়েড প্রভৃতির কারণে শিশু বিকলাঙ্গতা হতে পারে। নেক্সট প্রশ্ন কি আছে, দুটি দৃষ্টিহীন শিশুদের দুটি শিক্ষাগত সমস্যা। একটা হচ্ছে কি সম্পূর্ণ দৃষ্টিহীন শিক্ষার্থীরা অনুসরণের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে, আর একটা হচ্ছে কি শিক্ষাগত পারদর্শিতার দিক থেকে দৃষ্টিহীন শিশুরা স্বাভাবিক শিশুদের অপেক্ষায় কম পারদর্শিতা সম্পূর্ণ হয়ে থাকে। নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি দুটি প্রতিবন্ধকতার প্রতিরোধের দুটি উপায়। বিবাহের পূর্বে পাত্রপ্রার্থীর রক্তে শ্রেণী নির্ধারণ এবং RH শ্রেণীর নির্ধারণ করা জরুরি, এবং পরে হচ্ছে কি তোমার গর্ভবতী মা এবং নবজাত শিশুকে নিয়মিত টিকা প্রদান করতে হবে, তারপর হচ্ছে কি প্রতিবন্ধকতা প্রতিরোধ করা যাবে। নেক্সট হচ্ছে কি শ্রবণ প্রতিবন্ধকতার দুটি কারণ লেখো। একটা হচ্ছে কি বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ সংক্রান্ত কারণে ভূমিষ্ঠ সন্তান বধির হতে পারে, আর একটা হচ্ছে কি প্রস্রাবকালে মা অথবা ডাক্তারের অসাবধানতার কারণে ভূমিষ্ঠ সন্তান বধির হতে পারে। নেক্সট 5 নম্বর হচ্ছে কি তোমার শ্রবণ প্রতিবন্ধকতা দুটি শিক্ষাগত সমস্যা কি। একটা হচ্ছে কি যে সমস্ত ক্ষেত্রে মৌখিক যোগাযোগের প্রয়োজন হয় সেখানে তারা খুবই অসহায় বোধ করে ফেলবে এবং ফলে যথেষ্ট আত্মবিশ্বাসের অভাবে তারা ব্যক্তিসত্তার বিকাশ বাধাপ্রাপ্ত হয়। নেক্সট হচ্ছে কি উপযুক্ত শব্দ ব্যবহারের ক্ষেত্রে শ্রবণ প্রতিবন্ধকতাদের দুর্বল দেখা যায় এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই দুর্বলতার আরও ব্যাপক এবং স্পষ্ট হয়। নেক্সট 6 নম্বর হচ্ছে কি শ্রবণ প্রতিবন্ধকতার প্রতিরোধে দুটি উপায়। একটা হচ্ছে কি গর্ভাবস্থায় মায়ের সমস্ত রকমের যত্ন এবং সতর্কতা নেওয়া প্রয়োজন। নেক্সট বধিরতা অনেক সময় জিন ঘটিত কারণে হতে পারে, সেক্ষেত্রে শিশু জন্মানোর সময় অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। নেক্সট হচ্ছে কি 7 নম্বর অক্ষমতার দুটি বৈশিষ্ট্য। একটা হচ্ছে কি দৈনিক জীবনযাপনের ক্ষেত্রে এরা অতি সামান্যই কাজ করতে সক্ষম হয়। নেক্সট হচ্ছে কি দুর্বল আত্মবিশ্বাসের ও চরম ভয়ের মধ্য দিয়ে এরা জীবনযাপন করে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি অক্ষমতার দুটি কারণ লেখো। একটা হচ্ছে গর্ভাবস্থায় মায়ের বয়স 30 বছরের বেশি হলে সন্তান অক্ষম হতে পারে, আর হচ্ছে কি সদ্যজাতের শরীরে বিশেষ করে মস্তিষ্কে কোনো জোরালো আঘাত লাগলে অক্ষম হতে পারে। নেক্সট হচ্ছে কি 9 নম্বর বাধা
মুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ে দুটি ভূমিকা লেখো। বিকলাঙ্গতার শিশুদের জন্য বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের প্রবেশদ্বারের পথ এবং শ্রেণীকক্ষের দরজা ঢালু এবং বড় হতে হবে, যাতে তারা হুইল চেয়ারের ওঠানামা করতে পারে। আর একটা হচ্ছে কি শিক্ষণ এর জন্য শিক্ষণ কার্যে ব্যবহৃত সরঞ্জাম এবং শিক্ষার্থীদের ব্যবহারযোগ্য সহায়ক সরঞ্জাম এমনভাবে হাতের কাছে রাখতে হবে যেন তারা সহজ এবং নাগাল পায় এবং ব্যবহার করতে পারে। নেক্সট 10 নম্বর হচ্ছে কি বাধা মুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজে দুটি ভূমিকা লেখো। এক হচ্ছে কি সকল শিক্ষার্থীদের যাতে মানবিকতা রক্ষিত হয় সেই জন্য সামাজিক দিক থেকে সকলকে লক্ষ্যে রাখতে হবে এবং একটি আমাদের সামাজিক কর্তব্য যেটা, এবং পরিবারের মধ্যে একাধিক শিশু থাকলে সকলের প্রতি সমান দৃষ্টি নিয়ে দেখা দরকার, এটি একটি সামাজিক কর্তব্য। সেরিব্রাল পালসির সংজ্ঞা দাও। একটা সেরিব্রাল পালসি হলো একটি অগ্রগতিশীল স্নায়বিক সমস্যা যা বাচ্চাদের উন্নয়নশীলতার মস্তিষ্কের আঘাত বা বিকৃতির কারণে ঘটে। এটি গুরুতর ও শৈশব অক্ষমতার একটি খুব সাধারণ কারণ এবং এটি প্রধানত নড়াচড়া এবং পেশি সমন্বয়ের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। নেক্সট হচ্ছে কি সেরিব্রাল পালসির যে কোনো দুটি সমস্যা। একটা হচ্ছে কি দেহের বিভিন্ন শারীরিক বৃদ্ধির বিকাশ, যেমন হামাগুড়ি দেওয়া, হাঁটা, কথা বলা প্রভৃতি অন্যান্য শিশুদের তুলনায় দেরি হয় এবং অস্বাভাবিকভাবে পেশি চালনা করে এবং হাঁটার সময় পড়ে না কিন্তু স্থির থাকার সময় পেশিগুলি নিজের থেকেই নিয়ন্ত্রিতভাবে নড়তে থাকে। নেক্সট হচ্ছে কি 13 নম্বর সেরিব্রাল পালসির তোমার দুটি কারণ লেখো। একটা হচ্ছে কি বংশগতি সেরিব্রাল পালসির প্রধান কারণ, একটা হচ্ছে কি মস্তিষ্কের রক্তক্ষরণ সেরিব্রাল পালসির প্রধান কারণ। নেক্সট হচ্ছে কি 14 নম্বর অটিজম বলতে কী বলছে, এটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। অটিজম হচ্ছে কি এই শব্দটি বলতে অনেকে মানসিক রোগ বুঝলেও এটি মূলত এক ধরনের স্নায়বিক বিকাশজনিত সমস্যা। অটিজমের আক্রান্তদের অন্যের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে। নেক্সট অটিজমের দুটি সমস্যা, একটা চোখাচোখি বা চোখের মাধ্যমে সম্পর্ক সাধনের ক্ষেত্রে অটিজম আক্রমণের সমস্যা হয়।